আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি একটু বিকালবেলা এখন একটু বের হয়েছি এই ঘোরার জন্য। তো কালকে তো মাহি রমজান, আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখন হচ্ছে সম্ভবত, তারপরও দেখা যাক। কিন্তু এর জন্য হচ্ছে যে আসছি, তো ভাবতেছি ভাই আপুদের সাথে শেয়ার করি আমাদের মানে আমার শ্বশুরবাড়ি গেল। এই তো দেখেন আমাদের আমাদের এইটাও আমাদের ক্ষেত, এইটাও আমাদের ক্ষেত এখান। তো যাই হোক, তো চলেন। আমার তো গ্রাম দেখতে খুবই ভালো লাগে। আর শ্বশুরবাড়ি এইটি আমি সিদ্ধ করে আমার অনেক ভালো লাগে। আমার পছন্দ এগুলা। আমি সিদ্ধ করে খাইতে অনেক ভালোবাসি। আমার না এবার না এইগুলা খাইতে ইচ্ছা করছিল রিয়াদ, বুঝছস, কিন্তু বেশি একটা পোক্ত হয়নি। কিন্তু যখন মানে পোক্ত হতে হতে হয়ে যাবে, আমাদের রমজান মাসে এসে পড়বে না। হ্যাঁ, হচ্ছে রিয়াদ গেছে বড়ি পাড়ার জন্য। তো আমার বড়ি গাছ দেখে তো ভালো লাগতেছে, পরে আমি বলতেছি বড়ি পাড় খাবো। ও তো পারতে পারতেছে না, দেখেন নিচে মানে অনেকগুলো পড়ে আছে। এটা তো খাবো না, পেরেই খাবো। এই যে দেখেন অনেক বড়ি পড়ে আছে। এই কড়াটি খামু করো না। না, কড়াটি খামু না, ওই যে পাকা পাকা বড়িগুলা এই যে দেখা যেতেছে না রিয়াদ, ওইখানটাতে পাকা পাকা বড়ি আছে। মানে ওই সাইডে দিয়ে পড়ে যায় আর কি, কুড়াও। এই যে দেখেন আপনার ভাইয়া নিতেছে। ওয়াও, কিরকম বড়। সব দিনে লাগে। সিস্টেম কি পারনের, মানে ওখান দিয়ে নেট দেওয়া, তো এর জন্য হচ্ছে ও এদিক দিয়ে বাড়ি দিতেছে যাতে এই সাইডে দিয়ে পড়ে। ওখানে অনেক থ্যাংক ইউ, বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ, অনেক টেস্ট। একটু মরিচের গুঁড়ো লবণ নিয়ে আসার দরকার ছিল না? এখানে দেখা যেতেছে না বড়ি যে পড়ছে, অনেক বড়ি পড়ছে। আমরা এখান থেকে নেব, আর পারতে হবে না। তো এই যে দেখেন আপনার ভাইয়া বড়ি নিয়ে দাঁড়ায় আছে। এগুলা খাবো, ময়লা ভরে গেছে। ও সামনে পানি আছে, ওখান থেকে ধুয়ে আমরা নিয়ে ইয়ে করব। তো এই হচ্ছে আমাদের খেতে ঢুকলাম আমি একটু। হ্যাঁ অনেক সুন্দর মরিচ, আবার মরিচ কিছুটা পেকেও গেছে না গো। এগুলা উঠাইতে উঠাইতে কবে উঠাইবো? 15-20 দিন। কবে? অনেক মরিচ, অনেক। এই যে মরিচ তো ধরছে, এই যে এখানে তো অনেক মরিচ। এই যে দেখেন মরিচ পেকেও গেছে, তাই না? এগুলো তো কাঁচা। এই যে মরিচ মাশাল্লাহ অনেক মরিচই ধরছে, কিন্তু জানি না ক্যামেরায় কিরকম বোঝা যেতেছে। এই যে আমাদের এইগুলা ক্ষেত, এই কয়টা ক্ষেত আমাদের? আমাদের কয়টা ক্ষেত? হ্যাঁ, ও এইটা এইটা আর ওইটা না, ঠিক আছে। ওখানটাতে আমরা ঘুরতে আসছি, কাঁচা পেঁপে পেরে আনছি, এগুলো খাবো। আর
লবণ নিয়ে আসলে অবশ্য মরিচ পেরে মরিচ পেরে বড়ই দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে ধন্যপাতা কষলিয়ে ভর্তা বানাইলে লবণ ডালে পানি আছে। পেঁপেটা অনেক মিষ্টি কিন্তু পাকাটা কিরকম মিষ্টি বলতে পারি না। ওই যে ওখান থেকে হচ্ছে আমি ওই আমার একটা চাচি শাশুড়ি ওখান থেকে হচ্ছে আমি পেঁপে নিয়ে আসছি। ওই যে পেঁপে গাছ এখান থেকে নিয়ে আসছি। দেখেন আপনার ভাইয়া কত দূরে চলে গেছে। আপু ভাইয়েরা হয়তো এই যে ডিপকলের সাউন্ডটি কিছু বোঝা যাচ্ছে না, তো এর জন্য হচ্ছে আমি পেঁপেটার ভিতরে এটা কি, হ্যাঁ পেঁপেটার ভিতরে এটা কি বলতে পারতেছি না। এটা আমরা খাবো না, ফেলে দেই, যে ফেলে দিছি। এই যে দেখছেন, দেখেন ও লবণ মরিচ দিয়ে দেখি আমারটা একটু বানাই দে। এটার মজাই একটা অন্যরকম না, মানে যারা গ্রাম দেশে আসে না কখনো, যারা স্থানীয় ঢাকার, যারা ঘুরে না, হয়তোবা তারা গ্রামের স্বাদটা বলতে পারে না। না সেই স্বাদ অসাধারণ। দেখছেন ও একটা একটা করে মরিচ পরে খাইতেছে। এই যে খেতে বাইরা গাছের বাইরা চকের লবণ লইয়া কত যে স্বাদ, এটা আপনারা না খেলে বুঝবেন না। দেশে আসতে হবে এটা ফিল করলে। এই যেভাবে নিবেন, যেভাবে নিবেন অনেক টেস্টি। এভাবে নিয়ে একটু লবণ নিবেন, এই যেভাবে একটু লবণ নিবেন, নিয়ে লবণ কোত্থেকে সংগ্রহ করছিস? লবণের মিশিয়ে নেবেন তিনি। তাই ওই কাকার এখান থেকে? এটা কি ইয়া শাক, এই যে মিষ্টি কুমড়া শাক না? হ্যাঁ হ্যাঁ, খেতে লাগাইছে তাই না? ওই যে নাম নাকি। বুঝতে পারছি। এখানটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানটা থেকে কুমড়া ফুল ধরছে। ও এখান তো এই যে কুমড়া আসছে, তো এই যে বড় কুমড়া, এই যে কোথায়? ও তাই তো, এই যে দেখেন এখানটাতে হচ্ছে মিষ্টি কুমড়া অলরেডি ধরছে। এই যে এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, দুইটা। কোনো সময় পাইবেন না। এই যে না, এই যে ভুট্টা গাছ না এগুলো, নিচ থেকে ধরে। এই যে ভুট্টা গাছের ফুলগুলো একেবারে দাড়ির মতো, পাকা পাকা দাড়ির মতো মনে হচ্ছে। এই যে এই কাঁচা ভুট্টা বেজে খেতে অনেক ভালো লাগে না? ওই যে রাস্তার পাশে বাজে ঢাকা, মজা না? একটু মজা না। তোমার কাছে মজা না, কিন্তু আমার থেকে ভালোই লাগে, খারাপ লাগে। তো খারাপই বাঙালিস জীবনে দেখাইছো না। খাই দেখো, এলাকায় বড় হইছে ঠিকই, আবার হালাই না করা, ফালায় না এটা করা। এভাবে খাইয়ে দেন, আমরা জাল লাগলে এনে দেব। মনে হইব কি আপনি খান এভাবে। আমরা খাইছি অনেক তেল লেগে। কি কেমন টেস্ট? হ্যাঁ বলো, একটু বলো আমার ভাইয়াপুদের কি একটু বলো। অনেক টেস্ট, কিন্তু ঝালে ধরে আছে এই জীবনের প্রথম আমার ফার্স্ট এভাবে খাওয়া। হ্যাঁ, ধনিয়া পাতা কষলে তারপর লবণের সাথে মরিচের সাথে একেবারে মাখায়া জোকায়া
ওইটা আমি খাইছি, ওইটা ভালো লাগে, কিন্তু আমি এইভাবে কখনো খাইনি, বুঝছস? কিন্তু আজকে আমার ফার্স্ট। ধনিয়া পাতা দিয়ে, লবণ দিয়ে, মরিচ দিয়ে। হাই, ধন্যবাদ দিয়া। কিরকম অনেক স্বাদ। টেস্ট? হুম। হ্যাঁ ভাই আইতাছে, এগুলো আরো বড় হইব। আমার হচ্ছে একটা জেডি আসতেছে। দেখো কি গো, ভালো আছেন নানি? দাওয়াত দাওয়াত দেন না, বাড়ি ঘর তুললেন। এই যে দেখেন ভাইয়া, পুরো মরিচগুলা পেকে গেছে অলরেডি। আমাদের এই সেক্টর মরিচগুলা পেকে গেছে, আর কয়দিন পরে হয়তো বা মরিচ তারা উঠাই নিবে। হাতে হচ্ছে বড়ি রেখে দিছি, এই যে। হ্যাঁ, ডাটাই তো। ইয়ারে বিদেশ পাঠাই দেন। হ্যাঁ। হ্যাঁ, না না বন্ধ, ঠিক আছে, খুললে যদি ফাটাই দেন, বাইর থাকলে না না ভালো। যে ওই ক্ষেতটা থেকে আমরা এখন এখান থেকে এখানে উঠে আসছি, মানে আমরা সড়ক দিয়ে যাব, ওই সাইড দিয়ে আসছি, ওই সাইড দিয়ে যাবো না। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।